প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকেই আমি জিতেন্দ্র পাল প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন একটি প্রতিবেদন। যাই হোক, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে রাজহাঁস ডিম দেওয়ার একটা পূর্ব লক্ষণ আছে। কখন ডিম দিবে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। কি দেখে বুঝবেন, কিভাবে বুঝবেন, এই বিষয়টাই নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় হচ্ছে ডিম দেওয়ার পূর্বে হাঁসের যে তলি নামে, কোন কোন হাঁসের তলি নামবে আর কোন কোন হাঁসের তলি নামবে না, তলি না নামার পরেও ডিম দিবে, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা, ক্ষুদ্র পরিসরে কয়েকটা হাঁস পালন করতেছি। যদি আমার কথাগুলি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার এখানে চলে যাবে নিত্য নতুন ভিডিও, খুঁজতে হবে না, সরাসরি পাবেন। একটা লাইক, একটা কমেন্ট করবেন এই জন্যেই, আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য। যদি কারো চ্যানেল খোলা থাকে তাহলে এই কাজটা করবেন, আপনার গ্রো হবে। আর শেয়ার কেন করবেন? আমার কথাগুলি যদি গুরুত্বপূর্ণ হয় টাইমলাইনে রেখে দিলেন। বন্ধু বান্ধব যারা আছে কামারের সাথে সম্পৃক্ত তাদেরকে আবার জানালেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল বিষয়ে আসা যাক। মূল বিষয়টা হচ্ছে হাঁস তখনই ডিমে আসবে পুরান পাখাগুলি যখন ঝরে যাবে। পুরান পাখা যদি গায়ে না থাকে, নতুন পাখা গজানোর সাথে সাথে আপনি ধরে নিতে পারেন অল্প দিনের ভিতরেই ডিমে আসবে। নতুন পাখ গজাবে, হাঁসের হাঁটা ধীরগতি সম্পন্ন হবে, আস্তে আস্তে হাঁটবে। তাছাড়া যে মেয়ে হাঁসগুলি আছে যেগুলি ডিম দিবে, কামারের সবসময় পিছন দিকেই থাকে, খুব হালকা করে হাঁটে। কিছু কিছু হাঁসের তলি নেমে যায় আর কিছু কিছু হাঁসের তলি নামে না। যে পুরান হাঁসগুলি আছে ওদের তলি কখনোই নামবে না। আর নতুন হাঁস থাকলে ওদের তলি নেমে যাবে। তলি যখন নেমে যাবে তখনই বুঝতে পারবেন ডিম দিবে। আবার তলি যখন নামবে না তখন আপনি বুঝতে পারবেন আরও কিছু লক্ষণ দেখে। সেই লক্ষণগুলি হচ্ছে হাঁসটা আস্তে আস্তে চলাফেরা করবে, খাবার খাবে কম, ধীরগতি সম্পন্ন হবে, বেশি দূর পর্যন্ত হেঁটে যেতে পারবে না। এইটা যদি হয় তাহলে আপনি ধরে নেবেন যে এই হাঁসটাও ডিমে আসবে। এই লক্ষণগুলি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি তার ডিম পাড়ার জন্য যে সুব্যবস্থা এটা আপনি করতে পারবেন। আর যদি ডিম পাড়ার সুব্যবস্থা করে না দেন, যেখানে সেখানে ডিম পারবে, যে জায়গায় প্রথম দিন ডিম পারবে ওই জায়গায় পরদিন বা এর পর দিন ডিম পারবে। মূলত রাজহাঁস কিন্তু একদিন পর পর ডিম দেয়, এটা আপনারা জানেন। তো যে জায়গায় প্রথম দিন ডিম দিবে ওই জায়গায় সে ডিম পারতে যাবে। আর যদি আপনি ঘরের মধ্যে বা নীরব স্থানে ডিম পাড়াইতে পারেন তাহলে যে জায়গায় ডিমটা প্রথম দিন পারবে, ঠিক ওই জায়গায় এরপরের ডিমটাও এইখানেই পারবে, অর্থাৎ ধারাবাহিকভাবে এখানেই পারবে।
এখন ডিম পাড়ানোর দায়িত্ব বা কর্তব্য এটা কিন্তু আপনাদের। হাঁসের রং চেহারা অবশ্যই অবশ্যই দেখবেন, যারা হাঁস লালন পালন করেন। পাকাগুলো সতেজ হয়ে যাবে, মরা পাকগুলি থাকবে না, তখনই আপনি বুঝতে পারবেন যেন এখন ডিমে এসে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচ্য বিষয় ছিল বা আলোচনা করলাম। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ডিম পাড়ার সময় যে ঘরে ডিম পাড়াবেন এই ঘরের দরজাটা সবসময় খোলা রাখবেন। আমি সবসময় খোলা রাখি দুইটা কারণে। এক নম্বর কারণ এই যে এইদিকে দেখেন নদী, অনেক বড় নদী, এর মাঝখানে এই যে হইল ঘর, এইদিকে আবার আরও বড় নদী হাওয়ার, এর মাঝখানে ঘর। তার মানে এইখানে নেউল বা বেজি আসতে পারে না, চিকা আসতে পারে না। ইঁদুর আছে, এই যে গর্তগুলো আছে এইগুলো কিন্তু ইঁদুরের গর্ত। ইঁদুর আছে কিন্তু ইঁদুরে আমাকে সেই আক্রমণটুকু করে না, রাত্রে ঘরের লোক থাকে। আজকে আর একটা চৌকি আনলাম এই যে টাকার জন্য, অনেক বড় চৌকি আনলাম, এই যে মাত্র নিয়ে আসলাম আর কি। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি এইখানে নিরাপদে রাখা যায়, নিরাপদে রাখলেই আপনার জন্য ভালো হবে। অর্থাৎ হাঁসের যখন ডিম পাড়ার সময় হবে তখন অটোমেটিকলি ডিম পাড়তে চলে আসবে। আবার যখন বের হয়ে যাওয়ার তার সময় হবে তখন বের হয়ে যাবে। এই যে হাঁসটা ডিম দিয়েছে, এই হাঁসটা তুলি না মানে এই যে হাঁসটা, এই যে হাঁসটা, এই যে আমি দেখাইতেছি, এই যে দেখেন তুলি না মানে এই যে হাঁসটা তুলি না মানে, এই যে আর একটা হাঁস আছে এইটা তুলি নামানো। যেগুলি তুলি নামানো আছে এইগুলি কিন্তু অলরেডি ডিম দিতেছে। আর এই ডিমগুলি মনে হয় যে বোধ 10 থেকে 12 দিনের ভিতরে আবার রুমে বসে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আরেকটা কথা বলি, যারা আমার এই ভিডিওগুলি দেখতেছেন এখন চলমান অবস্থায়, আপনার একটা হাতের চাপ, একটা সাবস্ক্রাইব দিতে পারেন যদি ভালোবাসেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমার হয়তো বা কর্ম উদ্দীপনা আরও বৃদ্ধি পেতে পারে। আর যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে, ভালো লাগে, আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট দিবেন। কারণ আমি নতুন মানুষ, নতুন উদ্যোক্তা, নতুন হিসেবে নতুনত্ব নিয়েই চলছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পরবর্তী আর একটা ভিডিও আসবে, শুধু ডিমের গুণাগুণ নিয়ে বলবো, সেই অপেক্ষায় আমিও আছি, আপনারাও থাকেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বিকেলবেলায় আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।